আমি মৌলি। আজ চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ তো সানডে, কিন্তু আমার সানডের সকালটা শুরু হয় কিভাবে সেটাই আজ তোমাদের বলবো। সানডের সকালটা থেকেই আমার স্টুডিও থেকেই কাটে, কারণ অন্যদিন আমি স্টুডিও সকালে না গেলেও সানডের সকালটা আমায় যেতেই হয়। তাই চলো বাবার বাড়ি গেলাম আর বোনকে নিলাম পিক আপ করে। কারণ জানো তো আমার শরীরটা না আজ ভীষণ খারাপ, তাই ওই আজ গাড়িটা চালাবে। আর মায়ের বাগানের গাছ থেকে কিছুটা ফুল নিয়েছিলাম ঠাকুর পুজো দেবো বলে, আর চলে গেলাম ফুলের মালার দোকানে আমার গণেশ দাদা আর লক্ষ্মী মায়ের জন্য ফুল নিতে। চলে এলাম স্টুডিওতে, ভীষণ গরম ছিল জানো তো, তাই বসে একটু রেস্ট করে নিয়ে চলে গেলাম নিট অ্যান্ড ক্লিনের কাছে। নিট অ্যান্ড ক্লিন হয়ে গেলে দেখো মনটাও না ভীষণ ফ্রেশ লাগে, মাইন্ডটাও অনেক ফ্রেশ হয়ে যায়, তাই করে নিলাম। চলো এবার চলে যাই ঠাকুর পুজোর কাজে। আগের দিনের যে মালাগুলো দিয়েছিলাম মাকে আর আমার গণেশ দাদাকে, সেগুলো চেঞ্জ করে নিলাম, নিয়ে একটু টাটকা ফুল দিয়ে পুজো সেরে নিচ্ছিলাম। টাটকা ফুল দিয়ে পুজো করলে দেখবে মনটা কি ভালো লাগে না। এই যে ফুলের মালাটা দেখছো আজকে নিলাম, এই ফুলের মালাটা না আমার আজকে মোটেও পছন্দ হয়নি। কারণ জানো তো ফুলের মালাটা বড্ড শুকনো শুকনো টাইপের। বললাম যে এই মালাগুলো না টাটকা না, একটু ভালো মালা দিন না, ফুলের দোকানে বললাম, কিন্তু না, ওনা বললো এটাই আছে। চলো কি আর করা যাবে, এগুলোই নিয়ে এলাম। নিয়ে এসে বাবা আমার গণেশ দাদাকে আর মাকে পরিয়ে দিলাম, দিয়ে এই যে প্রসাদ দিয়ে দিলাম। পুজোটাই তো সব। আর এই পুজোটা করতে না জানো আমার ভীষণ ভালো লাগে, খুব মন দিয়ে করি। এই পুজোটা করলে মনটা খুব ভালো হয়ে যায়। চলো ধূপ দেখিয়ে সমস্ত মনের আশাটা আমার গণেশ দাদাকে আর মা লক্ষ্মীকে জানালাম যে তোমরাই তো সব মাথার ওপরে, আমাদের ইচ্ছাতে কিছুই হয় না, যা ইচ্ছা সব তোমাদেরই, তোমাদের ইচ্ছাতেই আমাদের সারা দিনটা চলে, কিভাবে চলবে সেটা তোমরাই ঠিক করো। চলো বেলা 12টা বাজে, তখন আমি টিফিন করছি, কি আর করা যাবে, ঠাকুর পুজো দিয়েই তো টিফিন করি নাকি। সানডের দিনটা এরমভাবেই চলে। আজ এতটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।